করি তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছি, যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন। ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এমনও কোনো লোক আছেন যে দালালের ফক্করে পড়ে আপনার সঠিক জায়গায় আপনি যেতে পারেন নাই, অনেক টাকা দিছেন, অনেক টাকার বিনিময়ে আপনি তারপরেও যাইতে পারেন নাই। তখন যদি সেই লোকটাকে আপনি আপনার কাছে পান এবং তার সন্ধান পান, তাহলে আপনাদের কেমন লাগবে? আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কাজে লাগবে। হয়তো কোনো ভাই এই ভুক্তভোগী হয়েছেন, আর যে সমস্ত দালাল চক্র যারা এই কাজগুলি করছে, এত জবর করে আসছে এবং এখন পর্যন্ত যারা করতেছে, তাদের সদস্য ধরা পড়েছে এবং মানব পাচার যাদেরকে বলে, তাদের সেই সদস্যকে ধরছে। আর এই কুলাঙ্গারের বাচ্চা দেখেন কিভাবে মিট করে হাসতেছে, চুল পরিমাণ অনুশোচনা নাই তার মধ্যে, চুল পরিমাণ। তাদের র্যাবের অফিসাররা ধরে আনতেছে, তার মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি নিচ্ছে আমারে। শ্বশুর বাড়ি গেলে যেমন হাসি খুশি আনন্দ বাড়ি যাওয়া আসা করে, ঠিক তাদেরকে এরকমের মনে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওগুলো যারা আপনারা দেখতেছেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে ওই সমস্ত ভাইদের হাতে পৌঁছায় যারা ভুক্তভোগী, যারা এদের মতো লোককে খুঁজতেছে। একজনকে ধরলে পুরো গোষ্ঠীকে ধরা যাবে। একজনকে যদি ধরছে, এর পুরো যত ফ্যামিলি মেম্বার আছে সবাইকে দেখতে পারবে, যত গুড়াগড় আছে। এটা কিন্তু শুধু বাংলাদেশে এই দালাল চক্র না, পুরো বহির্বিশ্বে যেখানে যেখানে দালাল চক্র যারা কাজ করে, প্রত্যেকটা মিডিয়া সেন্টারে এদের লোক আছে। আপনারা একটু ভাবেন যে ওরা নেয়ার কথা বলছে ইতালিতে, নিচ্ছে আপনার মিশরে, এক এক সময় লিবিয়াতে নিচ্ছে। ইতালির ভিসা দেওয়ার কথা হইলে লিবিয়াতে নিয়ে আটকায় রাখতেছে। লিবিয়াতে নিয়ে আটকানোর পরে শুধু ওখানেই তারা ক্ষান্ত না, ওখানে তারা এমন কিছু কাজ করে, আপনাকে খাবার দেবে না, মার দেবে এবং দীর্ঘদিন ধরে আপনাদেরকে অত্যাচার করবে, আর আপনাকে প্রচুর পরিমাণে মারবে, মারিটারে ভিডিও করে বাড়ি ওই ভিডিও পাঠাবে। একবার ভাবেন যে আপনার মার কাছে, আপনার বাবার কাছে, আপনার বড় ভাইয়ের কাছে, আপনার ফ্যামিলি কারোর কাছে যদি আপনার এই অত্যাচার করার যে ভিডিও ধারণ করে যদি পাঠায়, তার ভিতর কলেজার মধ্যে কেমন লাগে। এই কুলাঙ্গারের বাচ্চারা করতো, তাদের একজন ধরা পড়ছে। প্রচুর পরিমাণে শেয়ার চাই, যাতে ওই সমস্ত ব্যক্তিদের হাতে এই ভিডিওটি পৌঁছায় যারা এই দালাল চক্রদের হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে। তাহলে তাদের মনটা একটু হলেও শান্তিতে থাকবে। এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে দেখার পরে অবশ্যই বাংলাদেশের প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের একটা চক্রের সদস্যকে ধরার জন্য। কারণ এই মানব পাচার, এরা পৃথিবীর ভিতরে সবচেয়ে ভয়ানক ব্যক্তি। কারণ দেখেন, এরা ধরার পরেও এদের ভিতরে চুল পরিমাণে কোনো অনুশোচনা নাই, কোনো ভয় নাই। তাহলে এরা কত বড় পাওয়ারফুল লোক, কিভাবে তারা মিষ্টি হাসি দিয়ে হাঁটতেছে। ওদেরকে ধরে ক্রস ফায়ার দেওয়া উচিত, ওদেরকে ধরে সাধারণ মানুষের হাতে ধরাই দেওয়া উচিত। মানুষের বিচার মানুষে করবে, সাথে সাথে ওকে পাড়ায় মেরে ফেলাবে। তাহলে ওর বংশবৃদ্ধি থাকবে না, আর একজন দেহে ভয় পাবে। পুলিশ প্রশাসন ধরছেন, দ্রুত ওদের বিচার যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করতে হবে। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিও ক্লিপগুলো দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। পাচারকারী তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছি, যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন
এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন এবং এই নির্যাতনের ভিডিও জিম্মির পরিবারের কাছে প্রেরণ করতেন এবং হুন্ডির মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন। ভুক্তভোগী আমাদের সাথে আছে। এই ভুক্তভোগীর সাথে যে প্রতারক, তার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ এর মাধ্যমে, যেখানে সে বিভিন্ন ধরনের ভিডিও প্রচার করত। সে মূলত থাকতো তিউনিসিয়া ও লিবিয়াতে, কিন্তু বলতো যে সে ইতালিতে আছে। তিউনিসিয়া, লিবিয়ার বিভিন্ন আপেল বাগান, কখনো ডিপার্টমেন্টাল স্টোর, এসব এলাকা থেকে ভিডিও প্রচার করত। তো এইসব দেখে ভুক্তভোগী ইতালিতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। পরবর্তীতে ভুক্তভোগী সহ তার সাথে আরও 26 জনকে, অর্থাৎ মোট 27 জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় দুবাইতে। সেখান থেকে নেওয়া হয় আফ্রিকার নাইজার পর্যন্ত তাদেরকে ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে নেওয়া হয়। এবং এই 27 জন গত বছরও জুন মাসের দিকে কিন্তু মিডিয়াতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। তাদেরকে নিয়ে নিউজও হয়েছিল সারা দেশব্যাপী। তো তাদেরকে নাইজার থেকে বাই রোডে নেওয়া হয় আলজেরিয়া থেকে যখন তিউনিসিয়াতে তারা যেতে চায়, বর্ডার ক্রস করার সময় ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে। কিন্তু পরবর্তীতে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মুক্তি পাওয়ার পর প্রতারক চক্র আবার তাদেরকে ওখান থেকে ভিন্নভাবে তিউনিসিয়াতে নিয়ে যায়। তিউনিসিয়া থেকে পরবর্তীতে নিয়ে যায় লিবিয়াতে। এবং আমাদের যে আজকে গ্রেফতারকৃত যে মূল প্রতারক আসামি, যে 1 নম্বর, সে কিন্তু এই তিউনিসিয়া এবং লিবিয়াতেই থাকতো। আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে। আপনারা জেনে থাকবেন যে লিবিয়া, তিউনিসিয়া এই অঞ্চলে আরবি ছাড়াও ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত রয়েছে। তো এই যে প্রতারক, সে এই 2 ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা, তাদের সাথে এর যোগাযোগ ছিল। এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা, তারাই করত। আমাদের আজকের যে ভুক্তভোগী, তাকে এই যে প্রতারক, সে নিজেও নির্যাতন করে এবং ভিডিও করে দেশে প্রেরণ করে। তো সে ভুক্তভোগী গত 9 জানুয়ারি, এই বছরের 9 জানুয়ারিতে দেশে ফেরত আসে। লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সে ফেরত আসতে সক্ষম হয়। আর যে এই মানব পাচারকারী, তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দেশবাসীকে, বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান, তাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য। তারা যাতে এই সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন, তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে এটাও জানিয়ে দিতে চাই, এরকম প্রতারক দালাল যারা আছেন, আমাদের কাছে অভিযোগ করলে, তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। Udah,